শেখ শাহজাহানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসেননি। 2013 সালে শেখ শাহজাহান সিপিএম থেকে তৃণমূলে যোগ দেয়। শেখ শাহজাহান আদতে সিপিএম এর প্রোডাক্ট, এমনই দাবি করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সোমবার 26শে ফেব্রুয়ারি কুণাল দাবি করেন, শেখ শাহজাহানকে নিয়ে এত কথা বলা হচ্ছে, শেখ শাহজাহান যে কাজ করেছে তার জন্য আইন অনুযায়ী ব্যবস্থা হবে। 2003 থেকে 2013 সাল পর্যন্ত শেখ শাহজাহান সিপিএম এ ছিল। এরপর 2013 সালে শেখ শাহজাহান তৃণমূলে যোগ দেয়। ওই সময় বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গেও শেখ শাহজাহানের ছবি দেখা গিয়েছিল। কুণালের অভিযোগ, শেখ শাহজাহান সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের দলের লোক ছিল। তাহলে নিরাপদ সর্দাররা এতদিন কেন শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেননি? 5ই জানুয়ারি সন্দেশখালীতে ইডি যাওয়ার পরই কেন এত অভিযোগ? শুনুন কুণাল ঘোষের বক্তব্য। কিন্তু এই জায়গায় খুব স্পষ্টভাবে বলার, শেখ শাহজাহানদের জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হননি। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে মুখ্যমন্ত্রী হয়েছে, 2013 সালে শেখ শাহজাহান তৃণমূলে এসছে। 2003 থেকে 13, 10 বছর কোথায় ছিল শেখ শাহজাহান? কাদের দলে ছিল? কার আন্ডারে ছিল? সিপিএম এ ছিল, বামফ্রন্টে ছিল, নিরাপদ সর্দারদের সঙ্গে ছিল। তারপরে কাদের সঙ্গে ছিল? শুভেন্দু অধিকারীর সঙ্গে ছবি আছে। তাহলে শেখ শাহজাহান যদি খারাপ কাজ পরের পর করে থাকে, নিরাপদ সর্দার থেকে শুভেন্দু অধিকারী, এরা কেন ইডি সকালবেলা যাওয়ার আগের দিন পর্যন্ত কোনো অভিযোগ করলো না? 2003 থেকে 2013 সিপিএম এ ছিল শেখ শাহজাহান। শেখ শাহজাহান সিপিএম এর প্রোডাক্ট, তৃণমূলে এসছে, তখন তো শুভেন্দুদের সঙ্গে মাখামাখি। তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে, তাহলে নিরাপদ সর্দার বা শুভেন্দু অধিকারী, ইডি যেদিন বাড়ি গেল, গন্ডগোল হলো, তারপরে এসব, তার আগে পর্যন্ত একটা অভিযোগ সিপিএম এর প্রাক্তন বিধায়ক বা দলবদলু শুভেন্দু অধিকারী একটা অভিযোগ করলে না কেন? তার কারণ গোটাটা নিয়ে একটা রাজনৈতিক বাতাবরণ তৈরির চেষ্টা হচ্ছে। ভুল যদি কোথাও থাকে, অন্যায় যদি কোথাও থাকে, ব্রাত্য বসু বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, শাস্তি হবে, ব্যবস্থা হবে, হচ্ছে। কিন্তু তা বলে তার সঙ্গে মিথ্যা কুৎসা জুড়ে দিয়ে, মেলাইন করে, জায়গাটাকে এলোমেলো করে দিয়ে তৃণমূল কর্মীদের টার্গেট করা, এই জিনিস বরদাস্ত করা যেতে পারে না। শেখ শাহজাহানের বিরুদ্ধে এফআইআর হয়েছে, কিন্তু পুলিশ এখনো অভিযোগ নিচ্ছে না। এই অভিযোগ যদিও উড়িয়ে দিয়েছেন এসপি বসিরহাট। কি বলছেন তিনি, শুনে নিন। এখানে কিছু মহিলা শঙ্কর সর্দার নামে একজনের বাড়িতে আক্রমণ করে। আমি সন্দেশখালীর বাসিন্দাদের বারবার বলছি যে আপনারা নিজের হাতে আইন তুলে নেবেন না। আপনারা যদি নিজের হাতে আইন তুলে নেন, পুলিশ লিগ্যাল অ্যাকশন নেবে, কঠোর লিগ্যাল অ্যাকশন নেবে। আমরা কিছুজনকে এই মামলায় ডিটেন করেছি, আর আমরা শক্ত কঠোর লিগ্যাল অ্যাকশন নেব। এখন কিছুজন ডিটেন করা হয়েছে, আমরা যা ভিডিওগ্রাফি আছে আমরা যাচাই করব, যদি ওরা ইনভলভড হয় আমরা ওদেরকে অ্যারেস্ট করব। ওটা এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমি এখন ল অ্যান্ড অর্ডারে ছিলাম, আমি আগে পড়ে নিই কি অর্ডার আছে, তারপরে আমি এটা রেসপন্ড করতে পারবো। আমরা কমপ্লেন্টস পেয়েছি গতকাল অবধি, আমরা এই কমপ্লেন্টসগুলো আমরা দেখছি, যে যে অ্যাকশনেবল ইনপুটস আছে আমরা ওতে এফআইআর করছি। দেখতে হবে ম্যাডাম, আমি বারবার বলছি, আমাদের পুলিশ ক্যাম্পে আপনারা দেখাচ্ছেন কোনো অভিযোগ ফিরিয়ে দেওয়া হচ্ছে না। তো এইটা একদম ভুয়ো, একদম মিথ্যা। এইটা যদি কেউ বলে থাকে যে পুলিশ অভিযোগ নিচ্ছে না, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এটা বলতে পারি এটা একদম ভুয়ো এবং মিথ্যা। এদিকে এই যে শেখ শাহজাহানের গ্রেপ্তারির বিষয়ে কোনো স্থগিতাদেশ দেয়নি কলকাতা হাইকোর্ট, এই বিষয়টিকে কেন্দ্র করে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল অভিষেকের দিকে নিশানা সেধেছেন। তিনি বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছিলেন। হাইকোর্ট কখনোই শাহজাহানকে গ্রেপ্তারির বিষয়ে স্থগিতাদেশ দেয়নি। শুনুন।
একটা শিক্ষিত মানুষ তো এই ধরনের কথা বলতে পারে না। একজন অশিক্ষিত যিনি হয়, যিনি কিছু বোঝেন না কোর্ট বা প্রসেস বা প্রসিজিওর, তিনি এই কথাটা বলতে পারেন। সেটা মানুষকে ভুল বোঝানোর জন্য কালকে অভিষেক ব্যানার্জি বলেছিলেন। আর আমি কালকেই কিন্তু শান্তনু সেনের কাছে স্পষ্ট করে দিয়েছিলাম একটা ডিবেট শোতে যে আমি আজকেই কোর্ট আসবো, আর এই সব কিছু কিন্তু ধুয়ে দেবো কালকেই। সেটাই হয়েছে। আজকে কোর্ট ক্ল্যারিফাই করে বলে দিয়েছে একদম পরিষ্কার যে এই ধরনের কোনো স্টে নেই। ভাই, একজন ক্রিমিনালকে অনারেবল কোর্ট কি স্টে দিবে? তো এটা পুলিশের গফালাতেই যে পুলিশ ওদেরকে ধরতে পারছে না। এবার পুলিশকে ধরতেই হবে। কেন, লুকআউট নোটিস অলরেডি কোর্ট বলে দিয়েছে যে লুকআউট নোটিস হবে সব জায়গায়, পেপারে সব জায়গায় শাহজাহানের জন্য। তো এখন পুলিশ তৎপরতা দেখাবে, অ্যারেস্ট করে নিয়ে আসবে, বলবে যে আমরা অ্যারেস্ট করে নিয়েছি। কিন্তু অভিষেক আসলে কি বলেছিলেন সেটা আপনাদের দেখাবো, এবং অভিষেক নিজের বক্তব্যে এটাও বলেন যে তাকে অ্যারেস্ট করুন বা তাকে করা যাচ্ছে না, তার কারণ হচ্ছে হাইকোর্ট হাত বেঁধে দিলে পুলিশ কি করবে। শুনুন অভিষেকের বক্তব্য। যারাই মানবাধিকারের কর্তা ধর্তা রক্ষাকর্তা এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধি হয়ে রোজ লাইমলাইটে থাকার জন্য বলছেন একে অ্যারেস্ট করুন তাকে অ্যারেস্ট করুন, দরবারটা আর অনুরোধটা হাইকোর্টে করুন। হাইকোর্ট যদি রাজ্য প্রশাসনের হাত বেঁধে দেয় তাহলে আপনি অ্যারেস্ট করবেন কোত্থেকে? শেখ শাহজাহানের যে ঘটনাটা হয়েছিল, আমি এটা সবার জন্য বলছি এবং বাংলার প্রত্যেকটা মানুষ যাদের মনে সন্দেশখালি নিয়ে কোনো সমস্যা বা কোনো প্রশ্ন রয়েছে, আমি সকলের উদ্দেশ্যে বলছি, 5 তারিখ শেখ শাহজাহানের যে ঘটনা, অর্থাৎ 5ই জানুয়ারি যে ঘটনাটা ঘটেছিল, যেখানে ইডি আধিকারিকদের উপর হামলা চালানো হয়েছিল বলে তারা অভিযোগ করেছিল এবং তারাই এফআইআর করেছিল, ইডির আধিকারিকরা। সেখানে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ একটি অর্ডার দেয় যে একটা এসআইটি তৈরি হবে, যেখানে রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশের একজন কর্তা থাকবে, প্রতিনিধি থাকবে, এবং সিবিআই এর একজন প্রতিনিধি থাকবে, এবং স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি হবে এসআইটি, যেটা সন্দেশখালী ঘটনাটা ইনভেস্টিগেট করে যাতে দোষীরা শাস্তি পায় তার সুব্যবস্থা করবে। খুব সম্ভবত 10-12 দিন পরে ইডি অ্যাপিল করে মাননীয় হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে অ্যাপিল করে তারা স্টে চায়, এবং ইডির অ্যাপিল অনুযায়ী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই স্টে মঞ্জুর করে। স্টে মানে ইনভেস্টিগেশন হবে না, স্টে মানে কাউকে অ্যারেস্ট করা যাবে না, স্টে মানে কাউকে নোটিশ পাঠিয়ে ডাকা যাবে না। এটা কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়। এটা করেছে হাইকোর্টের বিচারপতি, এবং তার শুনানি রয়েছে আগামী 6ই মার্চ। তা হাইকোর্ট যদি বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয়, এফআইআর স্থগিত করে দেয়, তাহলে পুলিশ অ্যারেস্ট করবে কোত্থেকে? আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করে নিন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, বেল বাটন প্রেস করতে ভুলবেন না।